ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিভাবে এক ধরনের সংঘর্ষের জন্য ঢাকার 17 আসনের জামাতের এমপি ফেসবুকে পোস্ট দিয়ে তুই বক্তব্য দিয়েছিস নুরুল হক নূর এবং রাশেদ খান ছাড়া গণ অধিকার পরিষদের কেউ নাই। আবার গতকাল রাতে বলতেছিস তোকে নাকি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা করেছে। স্পিকা মান্দানার প্রশংসা করেছেন, আবার একই সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কিভাবে 16 কোটি মানুষের জননী বানিয়েছেন সেই আমির হামজাকে জামাত ইসলাম কুষ্টিয়া থেকে এমপি নির্বাচিত করে নিয়ে আসছেন। শুধু আমির হামজা নয়, আপনারা জেনে থাকবেন এরকম আরেকটা পাগল ঢাকা 17 আসনে আছেন, তাকে ডাক্তার হিসাবে আমরা চিনে থাকি। মাঝে মধ্যে আমরা দেখে থাকি সেই কথিত ডাক্তার তিনি তার ফেসবুক ওয়ালে কিভাবে উস্কে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে থাকেন। আমরা বিগত কিছুদিন পূর্বে দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিভাবে এক ধরনের সংঘর্ষের জন্য ঢাকার 17 আসনের জামাতের এমপি ফেসবুকে পোস্ট দিয়ে তাদের জামাত শিবিরের কর্মীদেরকে উৎসাহিত করছে দাঙ্গা লাগানোর জন্য। অথচ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন সেই কথিত জামাতের এমপি প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। এই মুফতি আমির হামজা, যাকে আমরা আওয়ামী লীগের প্রশংসা করতে দেখেছি, তাকে জামাত ইসলাম এমপি বানিয়েছেন। তিনি গতকালকে যে কুষ্টিয়ার যে এই সংঘর্ষের ঘটনা তার জন্য আমি মনে করি জামাত ইসলামের এবং বাংলাদেশ সরকারের উচিত তার এমপি পদ বাতিল করা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কোন ধরনের সহিংসতার রাজনীতি আমরা চাই না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই আমির হামজা তার বক্তব্য বলেছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছাড়া আর বাংলাদেশে কেউ নাই। তো এই মিথ্যাচার আমির হামজা তোর উপর কিভাবে কারা হামলা করেছে? তুই আবার তোর তো লজ্জা থাকলে রাজনীতি ছেড়ে দিয়ে তোর এমপি পদ থেকে পদত্যাগ করে ইস্তফা দিয়ে এখান থেকে সরে যেতি। তুই বক্তব্য দিয়েছিস নুরুল হক নূর এবং রাশেদ খান ছাড়া গণ অধিকার পরিষদের কেউ নাই। আবার গতকাল রাতে বলতেছিস তোকে নাকি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা করেছে। লজ্জা করে না? লজ্জা থাকলে যদি আমির হামজার লজ্জা না থাকতে পারে, জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি আপনাদের লজ্জা থাকলে তাকে বহিষ্কার করতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা দেখেছি জামাত ইসলামের সেক্রেটারি, আমরা মনে করেছিলাম আপনারা দায়িত্বশীল আচরণ করবেন। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আপনি বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা নাকি আমির হামজার উপর হামলা করেছে। রাতের অন্ধকারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে গিয়ে আপনারা হামলা করেছেন। আপনারা ইসলামের রাজনীতি করেন, অথচ একজন ব্যক্তির সম্পদ কিভাবে আপনারা নষ্ট করেন।